দেখো পাকিস্তানের বিপক্ষে যা করার করেছো, তোমার ব্যাটিংটা নিয়ে কোনো প্রশ্ন নেই, তবে ফিল্ডিং এ দৃষ্টিকটু ক্যাচ মিস সেটা যাতে বাংলাদেশের সাথে না হয়। ঠিক এমনটাই কি অভিষেক শর্মাকে বলছিলেন ভারতের ফিল্ডিং কোচ? হয়তো আবার হয়তো না। তবে পাকিস্তান ম্যাচে যে ধরনের ক্যাচ মিস তাদের হয়েছে তেমন যাতে আর না হয় বাংলাদেশের সাথে, সেটা নিয়ে ভারত বেশ সিরিয়াস। এবং সবার মধ্যেই একটা কথা শোনা যাচ্ছে, সাম্প্রতিক পারফরমেন্স, ভারতের বিপক্ষে লড়াই, সবকিছুতেই পাকিস্তানের থেকে নাকি এগিয়ে বাংলাদেশ। ফিল্ডিং নিয়ে বিশেষ করে অভিষেক শর্মাকে বেশ সিরিয়াস দেখা গেল। ফিল্ডিং কোচের সাথে ব্যাটিং এর আগে আলাদা সেশন। প্রথমে অভিষেককে বোঝালেন ওপরে ওঠা বল কিভাবে ধরবেন, যে ভুলগুলো হয়েছে পাকিস্তানের সাথে সেসব যাতে বাংলাদেশের সাথে না হয়। অভিষেকও হয়তো চাইবেন না, তবে বাংলাদেশও চাইবে এমন সুযোগ। ভারতের ব্যাটিং বোলিং নিয়ে প্রশ্ন করার সুযোগ নাই, প্রশ্ন কেউ করছেও না। তবে আগের ম্যাচ বুঝিয়েছে একটা ডিপার্টমেন্টে এখনো ভারত পিছিয়ে আছে, সেটা ফিল্ডিং। একটা দুইটা না, তার চাইতেও বেশি ক্যাচ মিস। রিঙ্কু সিং যেমন বলছিলেন আরো কঠিন ক্যাচ চাই, অর্থাৎ বোঝাই যাচ্ছে ভারত পুরোদস্তুর প্রস্তুত হচ্ছে, যে জায়গাটায় তারা পিছিয়ে সেখানেও পিছিয়ে থাকতে চায় না। অর্থাৎ তিন ডিপার্টমেন্টেই সেরা পারফরমেন্স চায় টিম ইন্ডিয়া। বাংলাদেশের সাথে জিতলেই ফাইনাল অনেকটা নিশ্চিত, কোনো ছাড় দেওয়া চলবে না। আর নিজেদের দিনে বাংলাদেশ কি করতে পারে সেটাও হয়তো ভারত খুব ভালোভাবেই জানে। ঐচ্ছিক অনুশীলনের দিনে ফিল্ডিং নিয়ে ভারতকে বেশ সিরিয়াসই দেখা গেল অন্য দুই ডিপার্টমেন্টের চাইতে। অভিষেক শর্মা নিশ্চিত করেই চাইবেন না লিটন দাসের ক্যাচ ছাড়তে, চাইবেন না তাওহিদ হৃদয়কে সুযোগ দিতে কিংবা সাইফ হাসানকে। খুব স্বাভাবিক, তাই না? তবে বাংলাদেশকে নিয়ে এই এক্সট্রা সিরিয়াসনেস মনে করিয়ে দিচ্ছে সাম্প্রতিক পারফরমেন্সে বাংলাদেশও কিন্তু কম যায় না।